পাশা খেলায় কৌরবদের সঙ্গে পাণ্ডবরা হেরে যাওয়ার পর বনবাসে চলে গেলে ১৩ বছর কুন্তী হস্তিনাপুরে বিদুরের গৃহে বাস করেছিলেন। তাঁর সঙ্গীর সাথে কেউ ছিল না। পুত্রদের অথবা পুত্রবধূর সঙ্গে সাক্ষাতের কোনো উপায় ছিল না। কখনো কখনো বিদুরের মুখে ভাষা ভাষা পুত্রদের সংবাদ পাচ্ছিলেন। কুন্তী সারা জীবনে নিঃসঙ্গ। বাল্যে পিতা শূরসেন কুন্তীভোজ রাজার কাছে তাঁকে দান করলে সে পরিবারে তিনি মাতৃস্নেহহীন শিশুর মতোই বড় হয়ে উঠেছিলেন। বিবাহের পরেও তিনি স্বামীকে পেলেন না, কেবলমাত্র সপত্নী মাদ্রির জন্যই নয়। কিমিন্দম মুনির অভিসম্পাতের কারণে তিনি স্বামী থাকতেই স্বামীহারা। পাণ্ডুর মৃত্যুর পর থেকেই কুন্তী আরও নিঃসঙ্গ হয়ে গেলেন। মাদ্রি আপন গর্ভজাত ২ পুত্র নকুল ও সহদেবের দায়িত্ব কুন্তীর ওপর দিয়ে সহমৃতা হলেন। পঞ্চপুত্রের সমস্ত দায়িত্ব এসে পড়ল কুন্তীর ওপর। কুন্তী সে দায়িত্ব পালন করেছেন। জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠিরের বিচার বিবেচনা ও ধর্মবোধের ওপর কুন্তীর গভীর আস্থা ছিল ভীমের অসাধারণ শারীরিক শক্তি, অর্জুনের অসাধারণ লক্ষ্যভেদ ক্ষমতায়। তবু কুন্তী একাকিনী এবং তাকে শত্রুপুরীতে বাস করতে হয়েছে। ইতিমধ্যে কুন্তী পেয়েছেন ২টি সুসংবাদ। প্রথমত, শর্তানুসারে তাঁর পুত্রগণ ১২ বছর বনবাস ও ১ বছর অজ্ঞাতবাস যথাবিধানে পালন করে সময় অতিক্রান্ত হলে আত্মপ্রকাশ করেছেন। দ্বিতীয়ত, অর্জুনপুত্র অভিমন্যুর সঙ্গে বিরাট রাজকন্যা উত্তরার শুভ পরিণয় ঘটেছে। যখন মাতৃহৃদয় দীর্ঘ ১৩ বৎসর পরে পুত্রদের ও পুত্রবধূর সঙ্গে মিলনে উৎসুক, তখনই কুন্তী শুনলেন যুধিষ্ঠিরের পৌরোহিত্যের দৌত্য ব্যর্থ হয়েছে। শর্ত পালন করে যুধিষ্ঠির নিজ রাজ্যে ফিরে পেতে প্রার্থনা করেছিলেন, কিন্তু দুর্যোধন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বিনা যুদ্ধে নাহি দেব সচ্যাগ্র মেদিনী। এরপর কৌরব পক্ষ থেকে সঞ্জয়কে দূত করে পাঠানোর সংবাদও তিনি পেয়েছেন। কৌরবদের মূল বক্তব্য ছিল, পাণ্ডবেরা বনেই সুখে শান্তিতে থাক, তারা যেন রাজ্য ফিরে পাবার কোনো প্রচেষ্টা না করে। কুন্তী সংবাদ পেলেন পাণ্ডবপক্ষের দাবি নিয়ে কৃষ্ণ কৌরব সভায় আসছেন। দীর্ঘকাল পরে মাতুল পুত্র কৃষ্ণের সঙ্গে পিসিমা কুন্তীর সাক্ষাৎ ঘটল। কুন্তীদেবী সূর্যের মতো নির্মল তেজা কৃষ্ণকে আগমন করতে দেখে পুত্রগণকে স্মরণ করে কৃষ্ণের গলা জড়িয়ে ধরে রোদন করতে লাগলেন। যিনি বলবান পাণ্ডবদের মধ্যে বিচরণ করতেন, সেই কৃষ্ণকে বহুকাল পরে দর্শন করে কুন্তী অশ্রু বিসর্জন করতে লাগলেন। অতিথি সৎকারের পর যুদ্ধনায়ক কৃষ্ণ উপবেশন করলে কুন্তী শুষ্ক মুখে অশ্রু গদগদভাবে তার কাছে বলতে লাগলেন, কৃষ্ণ, পাণ্ডবেরা বাল্যকাল থেকেই গুরু শুশ্রূষায় নিরত, পরস্পর সৌহার্দ্যশালী, লোকপ্রিয়, সমানচিত্ত এবং লোক মধ্যে থাকবার যোগ্য হয়েও বিপক্ষগণের শঠতায় রাজ্য ভ্রষ্ট হয়ে নির্জন বনে গিয়েছিল। বৎসকেশব, ক্রোধ হর্ষবিহীন, ব্রাহ্মণ হিতৈষী, সত্যবাদী ও বনগমনের অযোগ্য মহাত্মা পাণ্ডবেরা প্রিয় বস্তু ও রোদন প্রবণতায় আমাকে পরিত্যাগ করে বনে গমন করবার সময় গ্রন্থির সঙ্গে আমার হৃদয় আকর্ষণ করেছিল। পরে তারা সিংহ, ব্যাঘ্র ও হস্তিগণে পরিপূর্ণ মহাবনে কিভাবে ছিল। পাণ্ডবেরা বাল্যকালে পিতৃহীন হয়েছিল, কিন্তু তখন আমি তাদের লালন পালন করেছিলাম। সুতরাং তারা পিতা ও মাতা দুজনকেই না দেখে কি করে মহাবনে বাস করল? কৃষ্ণ, পাণ্ডবেরা বাল্যকাল থেকে শঙ্খ, দুন্দুভি, মৃদঙ্গ ও বংশীর শব্দে জাগরিত হতো। সুতরাং জনার্দন, যারা পূর্বে আপন গৃহে অট্টালিকার ভেতরে মৃগ চর্মময় কোমল শয্যায় শয়ন করে হস্তি, অশ্ব ও রথের শব্দে এবং ব্রাহ্মণদের মাঙ্গলিক আশীর্বাদে বিশেষত আদরযোগ্য ও আদৃত বৈতালিকগণের স্তুতিবাদে অভিনন্দিত হয়ে জাগরিত হতো এবং পরে রত্ন, বস্ত্র, অলঙ্কার দ্বারা
ব্রাহ্মণগণের পূজা করত, তারা মহাবন মধ্যে হিংস্র জন্তুগণের নিষ্ঠুর শব্দ শুনে নিশ্চয়ই নিদ্রা যায়নি, কারণ তারা তো সেই ধরনের শব্দ শোনায় অভ্যস্ত ছিল না। মধুসূদন, যারা মধুর গীতা জাগ্রত হতো, তারা কিভাবে হিংস্র জন্তুগণের বিকট শব্দে জাগ্রত হয়েছে? কৃষ্ণ, যিনি লজ্জাশীল, যথার্থ ধৈর্যশালী, জিতেন্দ্রিয়, প্রাণীগণের প্রতি দয়ালু এবং কাম ও দেশ জয় করে সজ্জন পদ্ধতির অনুসরণ করে থাকেন, যিনি অম্বরীশ, মান্ধাতা, যজাতি, নহুষ, ভরত, দিলীপ, উশিনর পুত্র শিবি ও অন্যান্য প্রাচীন রাজস্বীগণের দুর্বহ ভার বহন করার যোগ্য, আর যিনি সৎ স্বভাব ও সদাচার সম্পন্ন, ধর্মজ্ঞ ও সত্য প্রতিজ্ঞ, যিনি সর্বগুণ সম্পন্ন, শত্রুবিহীন, ধার্মিক, নির্মল স্বর্ণকান্তি এবং ত্রিভুবনের রাজা হবার যোগ্য, যিনি ধর্মে, শাস্ত্রজ্ঞানে, আচারে সকল কৌরবের মধ্যে শ্রেষ্ঠ, সেই প্রিয় দর্শন ও দীর্ঘবাহু যুধিষ্ঠির কেমন আছেন? কৃষ্ণ, যে পাণ্ডুনন্দন 10 সহস্র হস্তির সমান বলশালী, বায়ুর তুল্য বেগবান, মহাবল, কোপন স্বভাব এবং সর্বদাই ভাতৃগণের প্রিয় ও প্রিয়কারী, যে বীর জ্ঞাতিবর্গের সঙ্গে কীচক, ক্রোধবশ, হিড়িম্বু ও বকরাক্ষসকে বধ করেছেন, যিনি পরাক্রমে ইন্দ্রের তুল্য, বলে বায়ুর সমান, ক্রোধে রুদ্রের তুল্য এবং ভয়ঙ্কর মূর্তি ও বীর শ্রেষ্ঠ, যে পরন্তপ, জিতেন্দ্রিয় ও অসহিষ্ণু পাণ্ডুনন্দন, ক্রোধ, শক্তি ও অসহিষ্ণুতা পরিত্যাগ করে জ্যেষ্ঠ ভ্রাতার শাসনে অবস্থান করেন, বৃষ্ণিনন্দন, সেই মহাত্মা, অসাধারণ তেজা, বীর শ্রেষ্ঠ ও ভয়ঙ্কর মূর্তি ভীমসেনের বিষয় তুমি আমার কাছে বলো। পরিধের ন্যায় বিশাল বাহু ও বলবান মধ্যম পাণ্ডব ভীমসেন এখন কেমন আছেন? কৃষ্ণ, যে অর্জুন দ্বিবাহু হয়েও সহস্রবাহুশালী ও অতীত কার্তবীর্য অর্জুনের সমান, যিনি তেজে সূর্যের তুল্য, ইন্দ্র দমনে মহর্ষির সমান, ক্ষমায় পৃথিবীর তুল্য এবং বিক্রমে ইন্দ্রের সমকক্ষ। কৃষ্ণ, যিনি বাহুবলে সকল রাজার সম্মুখে কৌরবগণের বিশাল, উজ্জ্বল ও প্রসিদ্ধ রাজ্য বর্ধিত করেছেন, অপর পাণ্ডব সকলেরা যারা বাহুবল অবলম্বন করে রয়েছেন, যিনি সকল রথীর শ্রেষ্ঠ ও যথার্থ বিক্রমশালী। কৃষ্ণ, যুদ্ধে যার সম্মুখে গিয়ে কোনো লোকই জীবিত অবস্থায় ফিরতে পারে না, যিনি সকলের বিজেতা কিন্তু নিজে অজেয় বলে জিষ্ণু নামে অভিহিত, এবং ইন্দ্র যেমন দেবগণের প্রধান আশ্রয়, সেই মতো যিনি পাণ্ডবদের প্রধান আশ্রয়, তোমার ভ্রাতা ও সখা সেই অর্জুন এখন কেমন আছেন? কৃষ্ণ, যিনি সর্বভূতে দয়ালু, লজ্জাশীল, মহাস্ত্রবিদ, কোমল স্বভাব, কোমল মূর্তি, ধার্মিক, মহাধনুর্ধর, বীর, যুদ্ধশোভী, ভাতৃগণের শুশ্রূষাকারী, ধর্ম এবং অর্থ বিষয়ে নিপুণ, সেই যুবা সহদেব আমার বিশেষ প্রিয়। মধুসূদন, ভ্রাতারা সর্বদাই মহাত্মা ও মঙ্গলময় চরিত্র সহদেবের চরিত্রের প্রশংসা করে থাকেন। বৃষ্ণিনন্দন, জ্যেষ্ঠানুবর্তী, বীর যুদ্ধনায়ক এবং আমার শুশ্রূষাকারী সেই মাদ্রীনন্দন সহদেবের মঙ্গল আমার কাছে তুমি বলো। কৃষ্ণ, যিনি কোমল ও সদৃশ মূর্তি অথচ বীর সকল ভ্রাতার প্রিয়, এমনকি বাইরের প্রাণস্বরূপ এবং বিচিত্র যুদ্ধকারী, মহাধনুর্ধর, মহাবল ও সুখে লালিত পালিত আমার বৎস সেই নকুল কুশলে আছেন তো? মহাবাহু, যিনি সুখ ভোগের যোগ্য কিন্তু দুঃখ ভোগের যোগ্য নন এবং কোমল মূর্তি অথচ মহারথ, আমি সেই নকুলকে আবার দেখতে পাবো তো? বীর, যে আমি নিমেষকালও নকুলের বিচ্ছেদে ধৈর্য লাভ করিনি, সেই আমি এখন জীবন ধারণ করছি। জনার্দন, দ্রৌপদী মহাকুল সম্ভূতা, রূপবতী ও সর্বগুণ সম্পন্না, সুতরাং তিনি আমার সকল পুত্র অপেক্ষা প্রিয়তরা।
সত্যবাদিনী দ্রৌপদী পুত্রলোক ছেড়ে পতিলোক পাওয়ার জন্য প্রিয় পুত্রগণকে পরিত্যাগ করে পতিগণের অনুগমন করেছিলেন। কৃষ্ণ, আমি সকল প্রকার অভীষ্ট বস্তু দান করে যার আদর করতাম এবং সেই মহাকুল সম্ভূতা ও সর্বকল্যাণ রাজ্ঞী দ্রৌপদী কেমন আছেন? হায়, মহাবীর, মহাধনুর্ধর, মহাযোদ্ধা ও অগ্নিতুল্য পঞ্চপতি লাভ করেও দ্রৌপদী দুঃখ ভাগিনী হলেন। কৃষ্ণ, আমি এই 14 বৎসর যাবৎ পুত্র বিরহ সন্তপ্তা সত্যবাদিনী দ্রৌপদীকে যে দেখতে পাইনি। মানুষ নিশ্চয়ই ধর্মকর্ম দ্বারা সুখ ভোগ করে না, যেহেতু দ্রৌপদী সেইরূপ চরিত্রবতী হয়েও স্থায়ী সুখ ভোগ করছেন না। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল বা সহদেবও দ্রৌপদী থেকে আমার প্রিয় নয়। সুতরাং সেই আমি দ্রৌপদীকে যে সভাগত অবস্থায় দেখেছিলাম তার থেকে অধিক কোনো দুঃখ আমার আর পূর্বে হয়নি। ক্রোধী ও লোভী দুষ্ট দুর্যোধন দুঃশাসন দ্বারা রজস্বলা ও এক বস্ত্রা দ্রৌপদীকে শ্বশুরগণের কাছে সভায় নিয়ে গিয়েছিল, তা যে কৌরবেরা সকলেই দেখেছিলেন। এবং তখন মহারাজ ধৃতরাষ্ট্র, বাল্মীক, কৃপাচার্য, সোমদত্ত ও অন্যান্য কৌরবেরা প্রতিকারহীন অশক্ত অবস্থায় দেখেছিলেন। তবে সেই সভায় সকলের মধ্যে আমি বিদুরকে প্রশংসা করি। মানুষ ব্যবহার দ্বারা সজ্জন হয়, কিন্তু ধন বা বিদ্যা দ্বারা নয়। কৃষ্ণ, অগাধ বুদ্ধি, গম্ভীর স্বভাব ও উদারচেতা বিদুরের অলঙ্কার স্বরূপ স্বভাবটি ত্রিভুবনেই বিখ্যাত হয়ে পড়েছে। পূর্বের কথা স্মরণ মাত্রই কুন্তী নানাবিধ দুঃখের কথা বলতে লাগলেন। অরিন্দম কৃষ্ণ, প্রাচীন নিকৃষ্ট রাজারা সেই যে পাশক্রিয়া ও মৃগয়া প্রভৃতি করে গিয়েছেন তা কি তাদের সুখজনক হয়েছিল? যাতে মঙ্গল না হয় সেইভাবে ধাতরাষ্ট্রের সভার মধ্যে কৌরবগণের কাছে দ্রৌপদীকে যে কষ্ট দিয়েছিল তাই আমাকে চিরকাল দগ্ধ করছে। জনার্দন, নগর থেকে পাণ্ডবদের নির্বাসন ও প্রব্রজ্যা বিরাট রাজধানীতে অজ্ঞাতবাস ও অবরুদ্ধ অবস্থা, পুত্রদের সেই সব গুরুতর কষ্ট আমি দীর্ঘকাল সহ্য করেছি। দুর্যোধন পাণ্ডবদের যে প্রতারিত করেছে তার 14 বছর চলছে। সুতরাং আমাদের যদি পুণ্যফল ক্ষয় না হয়ে থাকে তবে দুঃখের পর সুখও হতে পারে। পাণ্ডব ও ধৃতরাষ্ট্রদের মধ্যে কখনো আমার স্নেহের কোনো তারতম্য ছিল না। সেই সত্যবশতই আমি পাণ্ডবদের সঙ্গে তোমাকে এই যুদ্ধ থেকে অক্ষত অবস্থায় বিমুক্ত এবং হতশত্রু ও রাজলক্ষ্মীযুক্ত অবস্থায় দেখব। কারণ ধাতরাষ্ট্রেরা পাণ্ডবগণকে পরাজিত করতে পারবে না, যেহেতু পাণ্ডবগণের সমস্ত সম্বলই একই রকম আছে। আমি নিজেকে বা দুর্যোধনকে নিন্দা করি না, কিন্তু পিতাকেই নিন্দা করি। আমি যখন বাল্যকালে গুটি হাতে নিয়ে খেলা করতাম সেই অবস্থাতেই তোমার পিতামহ আমাকে তাঁর সখা মহাত্মা কুন্তিভোজ রাজার হাতে দান করেছিলেন। পিতা আমাকে বঞ্চনা করেছেন, ভাসুরও আমাকে প্রতারণা করেছেন। সুতরাং আমি অত্যন্ত দুঃখিতা। আমার বেঁচে থাকার ফল কি? তবে অর্জুনের জন্মের দিন রাত্রিতে দৈববাণী আমাকে বলেছিল যে তোমার এই পুত্র পৃথিবী জয় করবে এবং এর যশ স্বর্গও স্পর্শ করবে। আর এই অর্জুন মহাযুদ্ধে কৌরবগণকে সংহার করে রাজ্য লাভ করে ভ্রাতাদের সঙ্গে মিলিত হয়ে 3টি মহাযজ্ঞ করবেন। আমি সেই দৈববাণীর বক্তা দেবগণের ওপর দোষারোপ করি না, বরং ধর্মস্বরূপ বিশ্বস্রষ্টা ও সর্বব্যাপী নারায়ণকে নমস্কারই করি। ধর্মই সর্বদা লোকদের রক্ষা করেন। আমি বিশ্বাস করি সেই ধর্ম যদি থাকেন তবে সেই দৈববাণী যেরূপ বলেছিল সেইভাবে তুমিও সে সমস্তই সম্পাদন করবে। বৈধব্য, অর্থনাশ ও জ্ঞাতিদের সঙ্গে শত্রুতা আমাকে সেরূপ সন্তপ্ত করে না, পুত্রদের বিরহ যেভাবে সন্তপ্ত করছে। সর্বাস্ত্রধারী শ্রেষ্ঠ গাণ্ডীব ধন্বা অর্জুনকে না দেখে আমার মনে শান্তি নেই। 14 বছর যুধিষ্ঠির, ভীম, নকুল ও সহদেবকে না দেখে আমার মনে শান্তি নেই। মানুষ মৃত ব্যক্তিদের শ্রাদ্ধ করে, বাস্তবিক পক্ষে তারাও আমার কাছে মৃত।
আমি তাদের কাছে মৃত। তুমি মহাত্মা ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলো যে তোমার গুরুতর ধর্ম নষ্ট হচ্ছে। অতএব পুত্র, স্বধর্মকে নষ্ট করো না। যে নারী পরের আশ্রয়ে জীবনযাপন করে তাকে আমি ধিক্কার দিই। অনুনয়লব্ধ জীবন না থাকাই ভালো।